স্থানীয় শাসন ব্যবস্থা সংক্রান্ত, বিশেষ করে জাতীয় সংসদের সদস্যদের যে প্রভাব থাকে, যা আইনত আসলে বৈধ নয়। কারণ হচ্ছে বাংলাদেশের একটি আদালতেরও একটি রায় আছে এই বিষয়ে, যে আসলে যেভাবে স্থানীয় পর্যায়ের কার্যক্রমে জনপ্রতিনিধিরা অথবা জাতীয় সংসদের সদস্যরা যুক্ত হন, সেটা তাদের থাকার কথা না। তার সত্ত্বেও এটা অব্যাহত আছে। এরই পরিপ্রেক্ষিতে আচ্ছা, একটু 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 চুপ করলে আমার মনে হয় সকলের শুনতে সুবিধা হবে। তার সত্ত্বেও সেটা উল্লেখ করার বিষয় যে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে ৬২ বিষয়ে প্রাথমিক পর্যায়ে ঐকমত্য তৈরি হয়েছে, তার মধ্যে কিছু কিছু বিষয় আছে যেখানে এই ব্যবস্থা করার কথা, বা স্থানীয় পর্যায়ে যেন জনপ্রতিনিধিদের যে অস্বাভাবিক প্রভাব বিস্তারের প্রক্রিয়া সেটা নিয়ন্ত্রণ করা হয়, সে ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব আছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যেটা আপনি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কোনো দল সনদের ভিত্তিতে নির্বাচনের কথা বলছেন। এখন নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে তো জাতীয় ঐকমত্য কমিশন যুক্ত নয়। জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব হচ্ছে একটি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা। সেই লক্ষ্যে আমরা জাতীয় সনদ প্রণয়নের কথা বলেছি, যেটাকে আমরা জুলাই জাতীয় সনদ বলে চিহ্নিত করেছি। সেটার বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে সেটা নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলব, যেটা আমরা বলেছি, এবং আমরা পরে রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা করব। আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আমাদের দিক থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা এখন এই যে ঐকমত্যগুলো প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন বিষয়ে, সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে। আরেকটি বিষয় যেটা আমি উল্লেখ করেছি যে এটা অনেকেই সঙ্গত কারণে তুলছেন যে এর বাধ্যবাধকতা কী হবে। আমি বলেছি যে ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলব, রাজনৈতিক দলগুলো, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। কেবলমাত্র সরাসরিভাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের প্রশ্নটাকেই বিবেচনা করা দরকার নয়। আমরা মনে করি তার অতিরিক্ত হিসেবে, যেমন ধরুন জাতীয় সংসদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব প্রতিষ্ঠা করা, সভাপতিত্ব প্রতিষ্ঠা করার কারণে আমাদের ধারণা যে নির্বাহী বিভাগের ক্ষমতার উপর এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করা যাচ্ছে। এর বাইরেও প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা আমরা বলেছি যে প্রধানমন্ত্রী যেটা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, এবং এ বিষয়ে কোনো ভিন্নমত আসলে নেই যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরে সীমিত করা। সেটা যদিও নোট অফ ডিসেন্ট আছে, তবু যেটা অধিকাংশ দলের দিক থেকেই বক্তব্য সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেন একই সঙ্গে দলের প্রধান না হন। আমরা আশা করছি যে এটাও যদি বাস্তবায়ন হয় তাহলে এই প্রক্রিয়াগুলোর বাইরেও আরও কিছু বিষয় আছে, সেগুলো আসলে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করার চেষ্টা করবে। পাশাপাশি এটাও বলি যে কেবলমাত্র সাংবিধানিক ব্যবস্থা দিয়েই যে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা যাবে তা নয়। এটা আমরা তখনও বলেছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করার একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, প্রয়োজন আছে। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো সেগুলোকে বিবেচনায় নেবে। এটা আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাবগুলো, তার মধ্যে আশু বাস্তবায়নের জিনিসগুলো আমরা বেশ কিছু বিষয় সরকারকে অবহিত করেছি, কিছু কিছু বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সেগুলো লক্ষ্য করছি, আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। আমাদের সকলের লক্ষ্য, নাগরিক হিসেবে সকলের লক্ষ্য তো একটাই, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন, যার মধ্য দিয়ে আমরা আসলে জনপ্রতিনিধি তৈরি করতে পারি। সেটা যে কাঠামোরই হোক, জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য নির্বাচনের একটা ব্যবস্থা করতে হবে। আমরা আশা করি যে
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যে কাঠামোগত পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। আমরা এই জন্য সরকারকে বারবার অনুরোধ করেছি, নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি, নির্বাচন কমিশনের সাথে আমরা একবার বৈঠকও করেছি আনুষ্ঠানিকভাবে। আমরা আশা করছি এগুলো কনফ্লিক্টিং হবে না। যে সমস্ত ক্ষেত্রে কনফ্লিক্টিং হবে আমরা আশা করব যে সেগুলোকে বিবেচনায় নিয়ে যেন সংস্কারের পথে কোনো রকম বাধাবিঘ্ন সৃষ্টি না হয়, কেননা এইটা একটা বড় লক্ষ্য যে এই সংস্কারগুলো করতে হবে। নির্বাচন ব্যবস্থার সংস্কার না করলে আসলে আমাদের গত 14-15 বছরের একটা বড় সংকট হচ্ছে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়া এবং পরিকল্পিতভাবে সেটাকে ধ্বংস করা। সেটাকে পুনর্গঠন করার ক্ষেত্রে সংস্কারটা জরুরি, এটা আমরা মনে করি। নির্বাচন কমিশনও আমরা আশা করি মনে করেন এবং তারা সেই চেষ্টাটা অব্যাহত রাখবে। আমার নাম কাজী সোহাগ, আমি বাংলাদেশ পত্রিকা সিনিয়র রিপোর্টার। আমার দুটি কোশ্চেন। একটা হচ্ছে, আমরা জানি যে এই মাসে আপনাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কমিশনের, এটা বাড়ছে কিনা এটা একটা। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আপনাদের সঙ্গে সংলাপের মাঝে বেশ কয়েকটি দল, যেমন জামাত ইসলাম মামলার কথা আমাদেরকে বলেছে তাদের মিটিংয়ে, তারপরে কয়েকটা দল বলেছে যে জুলাই সনদ স্বাক্ষর করবো কিনা এটা আমাদের বিবেচনা করতে হবে। এই প্রেক্ষিতে আপনার নেতৃত্বে যে কমিশন ঐকমত্য কমিশন কাজ করেছে, এই টিম সফল কিনা এটা আপনি মনে করেন কিনা? ধন্যবাদ। সাফল্য বিষয়টা সবসময় সেটা পার্সপেক্টিভের উপর নির্ভর করে। আমরা আমাদের দিক থেকে যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কিছু সংস্কারের বিষয়ে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। আমরা সেই অর্থে জুলাইয়ের মধ্যে সেই কাজটা শেষ করতে চেয়েছিলাম। সেদিক থেকে আমি বলবো যে হ্যাঁ, আমরা জুলাই মাসের 31 তারিখের মধ্যে ওই জায়গায় উপনীত হতে পেরেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত পক্ষে ধরুন 62টা পূর্ববর্তী সময়, পরবর্তী সময় 19টি, এর মধ্যে অন্তত পক্ষে 10টির ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি কোনো রকম ডিসেন্ট ছাড়া। এই জায়গার থেকে যদি আপনি বিবেচনা করেন বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এটা একটা বড় রকমের অর্জন। সেজন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আমাদের ধন্যবাদ দিতে হবে। তারা যে নমনীয়তা দেখেছেন, আলোচনা করেছেন, সময় দিয়েছেন, চেষ্টা অব্যাহত রেখেছেন, গবেষণা করেছেন, সেই জন্য তাদেরকে আমরা বারবার আন্তরিক ধন্যবাদ জানাই। এটা কেবল কমিশনের দায়িত্ব নয়, কমিশন অনুঘটকের কাজ করেছে, কমিশন সহযোগিতা করেছে। এর বাইরে কমিশনের দায়িত্ব হচ্ছে যে শেষ পর্যন্ত যাতে সকলে মিলে আমরা একটা সনদের জায়গায় আসতে পারি। ঐকমত্যগুলো হয়েছে। আপনার প্রথম প্রশ্ন যেটা অনেকেই বলছেন যে বাইরে আমাদেরকে এইভাবে কিছু জানানো হয়নি কমিশন, রাজনৈতিক রেটরিকের একটা ব্যাপার আছে, তো সেক্ষেত্রে তারা বলছেন, আমরা কিন্তু তারা এটাও বলছেন যে তারা আলোচনা অব্যাহত রাখবে। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এই কাজটায় সহযোগিতা করতে চাই। আমরা আশা করি যে একটি সনদ স্বাক্ষরিত হবে। সনদ স্বাক্ষরের ব্যাপারটার জন্য অন্যান্য যে বিষয় সেগুলোতে আমরা কাজ করছি। আপনি কমিশনের মেয়াদকাল সম্পর্কে প্রশ্ন করেছেন। কমিশনের মেয়াদ নির্ধারণ করবেন সরকার। আমরা আগামী যে দিন সাথে কাছে কাজ করব, এর মধ্যে কতটা অগ্রসর হয়ে যাবে সেটা রাজনৈতিক দল এবং আমাদের বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনার উপর নির্ভর করবে। সরকার যদি মনে করে যে আসলে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা দরকার, তাহলে সরকার সেই সিদ্ধান্ত নেবে। আমরা সবসময় কাজের অগ্রগতি, যেটা এই কমিশনের প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা অবহিত করেছি, আপনারা এটা জানেন, আপনারা দেখেছেন, প্রায় তো ওনার সাথে দেখা করে কমিশন, আমরা সেটা অবহিত করতে থাকবো। তার বিবেচনায় যদি এটা মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হয় তিনি সিদ্ধান্ত নেবেন। আমি শাহনাজ পারভীন, অ্যালিস, কাজ করি দৈনিক খবরের কাগজে। অন্তর্বর্তী সরকার এর মধ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, আর সরকারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন এর মধ্যে জানিয়েছে যে ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল তারা ঘোষণা করবে। সামনে নির্বাচন নিয়ে একটা বলা যায় যে এর মধ্যে একটা টানাটানি শুরু হয়ে গেছে। তো সংস্কার কমিশন যে কর্মযজ্ঞ এতদিন পরিচালনা করলেন, তাদের যে সংস্কার, সেক্ষেত্রে নির্বাচন সংশ্লিষ্ট অনেক সংস্কার ছিল যেটা স্যার করেছেন গদির আলমদুল্লাহ স্যার। আমি জানতে চাচ্ছি যে নির্বাচনের আগে যে সময়টা আছে এই সময়ের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট যে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো স্যারের ছিল সেগুলো কোন কোন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হয়েছে বা করা সম্ভব? আচ্ছা, ঠিক আছে। আমি আসলে যিনি প্রশ্ন করেন তাদেরকে যেটা
সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কিছু প্রস্তাব আসুক, কিছু প্রস্তাব দীর্ঘমেয়াদে করার কথা বলা হয়েছে। সেই বিবেচনার থেকেই কিছু কিছু প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার কিছু কিছু বাস্তবায়িত হচ্ছে। এবং সরকারের পক্ষ থেকে আমি আজকে যেটা আপনাদের বললাম যে সরকারের পক্ষ থেকে কিছু যে তালিকাটা দেওয়া হয়েছে তাতে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যেগুলি নির্বাচন সংশ্লিষ্টও বটে। ফলে আমরা আশা করছি যে ইতিমধ্যে যে সমস্ত সংস্কার পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে আশা রাখতে চাই যে এখনও যে সময়টা আছে তার মধ্যে কিছু কিছু কাঠামোগত পরিবর্তন, কিছু কিছু প্রক্রিয়া পদ্ধতিগত পরিবর্তনগুলোর ক্ষেত্রেও কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। স্যার, আমার নাম কাউসার আজম, আমি এইদিকে স্যার। আচ্ছা, আমার নাম কাউসার আজম, আমি নয়াদিগন্তে আছি, সিনিয়র রিপোর্টার। আমার একটু জানার বিষয় যে ফেসিবাদ মুক্ত যে বাংলাদেশ যে কারণে ছাত্র জনতা রক্ত দিয়েছে যে আগামী দিনে যাতে ফেসিবাদ কোনো শাসক তৈরি না হয়, বর্তমানে যে নির্বাচন কমিশনের যে আপা বললেন যে সংস্কার বদরুল স্যারের নেতৃত্বে যে সংস্কার হয়েছে সেগুলো আসলে কোন প্রসেসে বাস্তবায়ন হবে স্যার যদি একটু বলতেন। আর আমার একটি বিষয় হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হলো, প্রধান উপদেষ্টা মহোদয় যে ঘোষণা দিয়েছেন, বর্তমান বাস্তবতায় আগামী দিনে যে নির্বাচন হচ্ছে সেটি বর্তমান মানে প্রেক্ষিতে যদি নির্বাচন হয় সেটি আসলে কতটুকু সুষ্ঠু হবে বলে আপনারা মনে করেন? আর জুলাই সনদের বাস্তবায়নের একটা দাবি হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদের অধীনেই যাতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে কমিশনের অবস্থানটা কি? জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ করব, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করব, যেটা আমরা বলেছি। এটা হচ্ছে একটা। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে কেবলমাত্র একটা নির্বাচনী ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুনরুত্থান বন্ধ করতে পারবে না, সাংবিধানিকভাবে পারবে না। তার জন্য একাধিক্রমে প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন, সাংবিধানিক বিধি ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন এবং নির্বাচনী ব্যবস্থাটাও পরিবর্তন করা প্রয়োজন। এগুলো পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও একটা পরিবর্তন করা দরকার। যে ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থান হয় যে সমস্ত কারণে, রাজনৈতিক দলগুলোর চর্চার কারণে যে সুযোগটা তৈরি হয় অন্তত পক্ষে, সেগুলির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকেই আসলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং তারা করবেন সেটা আমরা আশা করি। কমিশন সেটা করতে চাপ দেবে না, কারণ হচ্ছে কমিশন কোনো অবস্থায় কোনো কিছু চাপিয়ে দিতে চায়নি, কোনো কিছু চাপ দেওয়ার কোনো রকম আগ্রহ উৎসাহ বা আমাদের ওই এখতিয়ারও নেই। সর্বশেষ যেটা আপনি বলেছেন, কেউ কেউ মানে আমরা কতটা আশাবাদী একটা সুষ্ঠু নির্বাচন হবে। দেখুন, আমাদের পক্ষ থেকে নাগরিক হিসেবে এবং এই কমিশনের সঙ্গে যুক্ত বা পূর্ববর্তী কমিশনের সঙ্গে যুক্ত, আমরা তো এই আশার দিক থেকে বিবেচনা করে এই কাজগুলো করেছি। শুধু আমরা না, বাংলাদেশের সকল নাগরিকই চান একটা সুষ্ঠু নির্বাচন, যাতে করে নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করা যায় এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে আমরা অগ্রসর হতে পারি। সেদিক থেকে আমরা আশাবাদী। আমার নাম সাকিব রহমান, আমি নিউ এক্স পত্রিকায় কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট এসেছে, তো সনদ স্বাক্ষরিত হওয়ার পরেও এই নোট অফ ডিসেন্ট সহকারে যে পয়েন্টস গুলো, এগুলোর ভবিষ্যৎটা কিরকম হতে পারে? দুই হচ্ছে স্যার, এখনো পর্যন্ত কোনো সংস্কার কমিশনই তাদের পরিচালন ব্যয় প্রকাশ করে নাই, তো আমরা কি এটা আশা করতে পারি কিনা স্যার যে ফেব্রুয়ারি 15 তারিখ থেকে ঐক্যমত্য কমিশনের যে কাজ শুরু হলো, আমরা এই কমিশনের একটা পরিচালন ব্যয় আমরা জানতে পারবো? ধন্যবাদ। পরিচালন ব্যয় সরকারিভাবে অডিট হবে নিঃসন্দেহে, এটা আমরা আশা করি। সরকারের পক্ষ থেকে যে সমস্ত ব্যয়ভার নির্বাহ করা হয়েছে, আমরা এই কমিশন আইন মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছে। আমাদের সাচিবিক সহযোগিতা আইন মন্ত্রণালয় এবং সংসদ বিষয়ক যে সচিবালয় আছে সেখান থেকে দেওয়া হয়েছে। ফলে তাদের কাছে এই হিসেবগুলো আছে এবং সরকারের পক্ষ থেকে নিঃসন্দেহে একসময় অডিট হবে কাজ হওয়ার পরে। এটা আলাদা করে কমিশন নিজের থেকে অডিট তো করবে না, কারণ সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, তাই না?
আমরা সেটা তারা করবেন এবং তারা নিঃসন্দেহে জানাবেন। আমরা